নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হাজির হয়ে গেছি মিউচুয়াল ফান্ডের একটি লেটেস্ট ভিডিও নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমরা এই চ্যানেলে বিশেষত মিউচুয়াল ফান্ডের রিলেটেড ভিডিও বানাই। মিউচুয়াল ফান্ড কত কি গেন দিচ্ছে, কত টাকার গেন দিচ্ছে, কত কি প্রফিট হচ্ছে, কত কি ডাউন যাচ্ছে মার্কেট, কত কি লস, সমস্ত কিছু আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে দিয়ে থাকি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে হলো 26শে জুন, শুক্রবার। আজকে বলে রাখি, আজকে মহরম উপলক্ষে ইন্ডিয়ান স্টক মার্কেট বন্ধ ছিল, তাই কোনো ইম্প্যাক্ট পড়েনি। তাই আগের দিন মিউচুয়াল ফান্ডে কী ঘটেছে সেইটা এতক্ষণে আপডেট হয়ে গেছে। সেই ভিডিওটাই কিন্তু আমি এই মুহূর্তে দিতে যাচ্ছি। আপডেটে কেমন কি রিটার্ন দিয়েছে, কত কি গেন দিয়েছে, সমস্ত কিছু দেখাবো। আগের দিনের মার্কেটটা দেখুন। এটা হচ্ছে বলে রাখি 25শে জুন, বৃহস্পতিবারের মার্কেট কিন্তু আমি এই মুহূর্তে দেখাচ্ছি। নিফটি ফিফটি দেখুন 0.14% মতো চড়েছে। সেন্সেক্স 0.14% মতো। অন্যদিকে ব্যাঙ্ক নিফটি 0.05%। বলতে গেলে নামমাত্র গেন। স্বাভাবিকভাবে মিউচুয়াল ফান্ডও খারাপ পারফরমেন্স করেছে আশা করা যাচ্ছে, কারণ নিফটি ফিফটি, ব্যাঙ্ক নিফটি কিছুই চলেনি আগের দিন। দেখা যাক এবার মিউচুয়াল ফান্ডে কেমন কি রিটার্ন দিয়েছে, কত কি প্রফিট এসেছে। চলুন এবার ড্যাশবোর্ড সেকশানে আমরা চলে এসেছি। হ্যাঁ, যা ভেবেছি সেটাই, ডাউন খেয়ে গেছে। দেখুন আগের দিন রিটার্ন এসেছে -543 টাকা, মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, 0.23% নেগেটিভ পোর্টফোলিও। এরকমই হয়ে আসছে। মার্কেট উপরে গেলেই মুনাফা বসুলি হচ্ছে, সেলিংয়ের প্রেসার দেখা যাচ্ছে, আর ইন্ডিয়ান মার্কেট তো বাজেভাবে ক্র্যাশ করছে। অন্যদিকে বাইরের মার্কেট যদি আপনারা দেখেন, ইউএস মার্কেট, সাউথ কোরিয়ান মার্কেট, জাপানিজ মার্কেট, ওগুলো তো রেকর্ড স্তরে চলে গেছে, হাই রেকর্ডে চলে গেছে। ওইখানের মার্কেট ভালো চলছে, রেকর্ডের পর রেকর্ড করছে। আর আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট বাজে পারফর্ম করছে, খুবই বাজে পারফর্ম করছে। এর একটা মেন কারণ হলো, আপনারা সকলেই জানেন, ডোনাল্ড ট্রাম্প। আর কি বলবো, আর কিছু বলার নেই। আপনারা যদি ইন্ডিয়ান স্টক মার্কেট এবং নিউজ রিলেটেড ভিডিও দেখেন, তাহলে সমস্ত কিছুই বুঝতে পারবেন যে কী হচ্ছে এই মুহূর্তে। চলুন আগের দিন আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটের মিউচুয়াল ফান্ডগুলো কেমন কী পারফরমেন্স করেছে দেখে নিই। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 0.07% নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে আগের দিন, যার ফলে 93 টাকা মাইনাস হয়ে গেছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ডও 0.51%-এর মতো নেগেটিভ হয়ে গেছে আগের দিন, যার ফলে 321 টাকা মাইনাস হয়ে গেছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড দেখুন 0.07%, হালকা মতো রিটার্ন এসেছে, যার ফলে 60 টাকা মতো প্রফিট এসেছে। এডেলওয়াইস মিড ক্যাপ ফান্ডও 0.43% নেগেটিভ ছিল, 44 টাকা মাইনাস হয়ে গেছে। এমনকি এডেলওয়াইস ইউএস টেকনোলজিও আগের দিন খুব বাজেভাবে ক্র্যাশ খেয়েছিল, কারণ স্পেসএক্সের, আপনারা জানেনই, আমেরিকায় স্পেসএক্স লঞ্চ হয়েছিল, এনএফও এসেছিল, যার ভারী গিরাবাট হয়েছে লঞ্চ হওয়ার পরে, যার জন্য -1.62% নেগেটিভ হয়ে গেছে, 60 টাকা মাইনাস হয়ে গেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 0.34%-এর মতো নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, যার ফলে 5 টাকা 19 পয়সা মাইনাস হয়ে গেছে। তার মানে দেখতে গেলে কিন্তু প্রতিটা ফান্ডই কিন্তু আগের দিন মাইনাস রিটার্ন করেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপও দেখুন 0.6%-এর মতো নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, 9 টাকা মাইনাস হয়ে গেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 1 টাকার মতো প্রফিট দিয়েছে, 0.18%-এর মতো আপার ছিল, কিন্তু পারাক কিন্তু এখানে নারাজ করেছে, 0.24% নেগেটিভ চলে গেছে, এটাও 2 টাকা 50 পয়সা নেগেটিভ হয়ে গেছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার, বিশেষত গোল্ড অ্যান্ড সিলভার কিন্তু এই বছরে যখনই হাই লাগিয়েছে তারপর থেকে কিন্তু একদমই চলেনি গোল্ড অ্যান্ড সিলভার, -2.21%-এর মতো মাইনাস হয়ে রয়েছে। প্রতিদিন ভারী গিরাবাট হচ্ছে গোল্ড অ্যান্ড সিলভারে, 15 টাকা মতো মাইনাস হয়ে গেছে। এর মেন কারণ হলো ডলার ইন্ডেক্স রেকর্ড স্তরে পৌঁছে গেছে, তাই ডলার ইন্ডেক্স বৃদ্ধি পাচ্ছে, যার ফলে গোল্ড অ্যান্ড সিলভার সবই মেটেরিয়ালস নিচে নামছে, ডাউন প্রোটেকশান হচ্ছে। অন্যদিকে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডও 0.17%-এর মতো মাইনাস হয়ে গেছে, 0.18 পয়সা নেগেটিভ হয়ে গেছে। তার মানে বলতে গেলে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ শুধুমাত্র নামমাত্র, আর এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড, এই দুটো বাদে বাদবাকি কিন্তু মেজর ফান্ডগুলো নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, যার প্লাস মাইনাস করে দাঁড়িয়েছে 543 টাকা। এবার দেখিয়ে দিই কত কি ইনভেস্টমেন্ট আছে। অবভিয়াসলি মতিলালে আপনারা সকলেই জানেন হেভিলি ইনভেস্টমেন্ট আছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 1,39,294 টাকা। কিছুদিন আগেই
1,40,000 হয়ে গেছিলো, কিন্তু রিকভারি করতে দিল না মার্কেট, বাজেভাবে আবার ক্র্যাশ খেয়ে গেল। অন্যদিকে বন্ধন স্মল ক্যাপ ফান্ড দেখুন 55,678 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 62,613 হয়ে রয়েছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে 10,000 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 10,492 হয়ে রয়েছে। এডেলওয়াইজ মিড ক্যাপ ফান্ডে 10,000 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 10,368 হয়ে রয়েছে। এডেলওয়াইজ ইউএস টেকনোলজি ইকুইটি ফান্ডে 3,845 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 3,694 টাকা হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে 1,413 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,530 হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 1,380 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,525 হয়ে রয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে 1,000 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,057। অন্যদিকে পারাক ফ্লেক্সি ক্যাপে 1,000 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,019 হয়ে রয়েছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে মাইনাস হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 672 শো হচ্ছে। অন্যদিকে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 107 হয়ে রয়েছে। এই বিগত বলতে গেলে 1 বছর 2 মাসে কত কি রিটার্ন দিয়েছে মিউচুয়াল ফান্ডগুলো, এবার দেখে নেওয়া যাক। সব থেকে খারাপ পারফরমেন্স করেছে আপনারা সকলেই জানেন মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, 6,783 টাকা মাইনাস 4.64% মতো নেগেটিভ। বন্ধন স্মল ফান্ড ঠিকঠাক পারফর্ম করেছে, 12% মতো রিটার্ন দিয়েছে, 6,935 টাকার মতো প্রফিট এসেছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে 4.92% মতো রিটার্ন এসেছে, যার ফলে 492 টাকা শো হচ্ছে। এডেলওয়াইজ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে 3.68% মতো রিটার্ন এসেছে, যার ফলে 368 টাকা শো হচ্ছে। এডেলওয়াইজ ইউএস টেকনোলজিতে মাইনাস খেয়ে গেছে, 3.93% নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, যার ফলে 150 টাকা এখনও মাইনাস হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে 8.28% মতো রিটার্ন এসেছে, যার ফলে 116 টাকা মতো প্রফিট এসেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 10% মতো রিটার্ন এসেছে, যার ফলে 145 টাকা শো হচ্ছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে 5% মতো প্রফিট এসেছে, যার ফলে 57 টাকা শো হচ্ছে। পারাক ফ্লেক্সি ক্যাপে 1.9% মতো রিটার্ন এসেছে, যার ফলে 18 টাকা শো হচ্ছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার তো চলেই নেই, 16% মতো এখনও নেগেটিভ, যার ফলে 127 টাকা মাইনাস হয়ে রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 7% মতো নেগেটিভ আছে, পজিটিভ আছে, যার ফলে 60 টাকা মতো প্রফিট এসেছে। কিছুদিন আগে 8% মতো ছিল, কিন্তু কমে 7% হয়ে রয়েছে। সমস্ত কিছু দেখিয়ে দিলাম এই প্লাস মাইনাস করে। ওয়ান ডে রিটার্ন দেখুন 543 টাকা 74 পয়সা, 0.23% পোর্টফোলিও নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, যার ফলে পোর্টফোলিও ডাউন হয়ে গেছে। টোটাল রিটার্ন দেখুন 1,079 টাকা রয়েছে, 0.47%-এর মতো। বিগত 1 বছর 2 মাসে শুধুমাত্র রিটার্ন এসেছে দেখুন 1,079 টাকা, হ্যাঁ ঠিক শুনছেন, মাত্র 0.47% পোর্টফোলিও চড়েছে। আর ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,31,292 টাকা, যার কারেন্ট ভ্যালু দাঁড়িয়েছে 2,32,371 টাকা। এক্সআইআর দাঁড়াচ্ছে 3%-এর মতো পজিটিভ আছে। কেন এত নেগেটিভ ইম্প্যাক্ট, কেন এত রিটার্ন কম, রিটার্ন নেই বলতে গেলে এর মেন কারণ হলো মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড। এত টাকা মাইনাস হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস করলেই তো মাইনাস, তো এটা মেকআপ হচ্ছে শুধুমাত্র এইটারই, বন্ধনই মেকআপ করতে পারছে, বাদবাকি ফান্ড তো মতিলাল পুরোই শেষ করে দিয়েছে ডাউন খাইয়ে, মাইনাস খাইয়ে। এর ইম্প্যাক্টটা এর জন্যই পড়ছে খারাপভাবে। যদি আপনাদের পোর্টফোলিওতে মতিলাল থাকে তাহলে আপনাদের পোর্টফোলিও নেগেটিভ হওয়ার চান্স খুব বেশি। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,31,292 টাকা, যার কারেন্ট ভ্যালু 2,32,371 টাকা হয়ে রয়েছে। এক্সআইআর দেখুন 3.04% পজিটিভ আছে। এবার দেখি মিউচুয়াল ফান্ড হাউসগুলো কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করেছে। অবভিয়াসলি ইকুইটি মার্কেটে রয়েছে, 92%-এর মতো ইকুইটি মার্কেটে রয়েছে। ডেটে 7%-এর মতো, কমিউডিটিতে 0.29%-এর মতো। আমাদের মিউচুয়াল ফান্ডগুলো আপনারা সকলেই জানেন প্রধানত মিড ক্যাপ হেভি ফোকাস। মিড ক্যাপের মধ্যে 59%-এর মতো ইনভেস্টার আছে, স্মল ক্যাপে 23%-এর মতো, আর লার্জ ক্যাপে 17%-এর মতো। কোন কোন সেক্টরে, ফাইন্যান্সিয়াল সেক্টরে অবভিয়াসলি 33% ইনভেস্টমেন্ট আছে, টেকনোলজিতে 16%, ইন্ডাস্ট্রিয়ালে 14%, কনজিউমার টেক্সটাইলসে 14%, হেলথ কেয়ারে 5%, মেটেরিয়ালসে 4%, এনার্জি ইউটিলিটিসে 4%, রিয়েল এস্টেটে 3%, কনজিউমার স্টেপলসে 1%, ডাইভার্সিফাই 0.61%, আনস্পেসিফাই কিছু নেই, আদার সেক্টরে 1.67%। এই তো ছিল মিউচুয়াল ফান্ডের লেটেস্ট ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই দরকার এই চ্যানেলে।
দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।